জনৈক ব্যক্তির মৃত্যুর পর স্ত্রী, 3 পুত্র ও 1 কন্যাকে রেখে যান। স্বামী মারা যাওয়ার পর ছোট ছেলে তার মায়ের দায়িত্ব নেয় এবং তাকে আদর যত্ন করে। মা তার সমস্ত সম্পত্তি ছোট ছেলেকে লিখে দেন, কিন্তু পরে তার সোনার চুরি হারিয়ে যাওয়ার ঘটনায় পরিস্থিতি বদলে যায়। মা ছোট ছেলের স্ত্রীকে সন্দেহ করলে পরিস্থিতি খারাপ হয়ে যায় এবং মা তার সন্তানদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন। বড় ও মেজ ছেলে এবং মেয়ে তাদের মাকে আশ্রয় দিতে অস্বীকার করেন, কারণ তারা জেনে যায় যে মা সম্পত্তি ছোট ছেলেকে লিখে দিয়েছেন। মা আশ্রয়হীন হয়ে ভিক্ষা করে জীবন কাটাতে বাধ্য হন। একদিন মায়ের দীর্ঘদিনের পরিচিত আব্দুল্লাহ তার খোঁজ পেয়ে তাকে তার ঘরে নিয়ে যায় এবং তাকে সমর্থন দেয়। আব্দুল্লাহ মাকে একটি পুটলি দেয় যে সেখানে গুপ্তধন আছে বলে জানায় এবং মাকে বলে যেন সেই গুপ্তধন তার সন্তানদের মাঝে ভাগ করে দেন। মা হাতে গুপ্তধন থাকার খবর শুনে ছেলে মেয়ে ও তাদের পরিবারের লোক লোভে পড়ে এবং তারা তাকে পুনরায় নিজেদের কাছে নিতে চায়। মা পালাক্রমে সবার কাছে থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু এর কিছুদিন পরেই তিনি মারা যান। পরে আব্দুল্লাহ পুটলিটি খুলে জানায় যে এর মধ্যে কোনো গুপ্তধন ছিল না। সে কেবল সন্তানদের মাকে দেখাশোনা করার জন্যই এই বুদ্ধিটি প্রয়োগ করেছিল। সন্তানরা তাদের মায়ের প্রতি গর্হিত আচরণের জন্য অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তাই আমাদের উচিত হলো পার্থিব লোভের ঊর্ধ্বে উঠে পিতামাতার সেবা করা এবং তাদের ভরণ পোষণ নিশ্চিত করা, যা জান্নাত লাভের উপায় হতে পারে।